দেশের এবং দেশবাসীর বর্তমান অবস্থা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যা কোনোভাবেই ব্যক্ত করে শেষ করার মতো নয়। কারণ বিশেষ করে ভারতের কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার চলছে। এ সম্পর্কে শত বিতর্ক থাকলেও কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের পক্ষে এমন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা কোনোভাবেই সাধারণ মানুষের পক্ষে মেনে নিয়ে এগিয়ে চলা সহজ নয়। বিভিন্ন দপ্তরের কেলেঙ্কারি, ইভেন দেশের আদালত নিয়েও প্রশ্ন উঠছে, ব্যাংক নিয়েও প্রশ্ন উঠছে, রেল, এয়ারপোর্ট, বন্দর, অন্যান্য আরও অনেক কিছু তো আছেই। সেখানে পিএম কেয়ার, ইলেকট্রাল ফান্ড এবং বর্তমানে রাম মন্দির দান কেলেঙ্কারি প্রায় ৩৫০০ কোটি টাকার কেলেঙ্কারি, সব কিছু নিয়েই এমন অবস্থান। এছাড়া নিট, ইউজিসি, বিভিন্ন কেলেঙ্কারি প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদ থেকে দাবি করতে দিল্লির যন্ত্র মন্ত্রে আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টির প্রবক্তা মুজিবকে এবং দেশের পরিবেশবিদ সুনাম মানুষকে অনশন চলছে। এই সব কিছুকে কেন্দ্র করে দেশ এবং দেশ জুড়ে দেশের কৃষক, ছাত্র, যুবক, সর্বস্তরের সর্বক্ষেত্রের মানুষই যেন নতুনভাবে জেগে উঠতে শুরু করেছেন। যদিও নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ক্ষেত্রে তেমন কোনো বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বললেই চলে। কেবল চর্যাবৃত্তি প্রকাশ পেয়ে চলেছে। কীভাবে নিজেদের কেবল টিকিয়ে রাখা যায় সরকারের পক্ষে এই সিদ্ধান্তই চলছে। দেশ এবং দেশবাসীর ছাত্র, যুবক, বেকারদের জন্য নতুন কোনো সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেই চলে। তাই অবস্থায় দেশ এবং দেশবাসী আগামী দিনে আরও কতটা জাগ্রত সেই যেন নতুন মাত্রা বয়ে চলেছে। ধন্যবাদ।